আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত পপ টিভি দর্শক, কাছে এবং দূরে যে যেখানে বসে দেখছেন অথবা দেখে থাকবেন, সবাইকে পপ টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা। আজকে জীবন জিজ্ঞাসা নামে এই অনুষ্ঠানটি আমেরিকার শিকাগো শহর থেকে পপ টিভি কর্তৃক পরিচালিত। এই অনুষ্ঠানটি আজকের অনুষ্ঠান পরিচালনায় মডারেটর হিসাবে আমি আক্তার হোসেন ভূঁইয়া, এবং আমাদের স্টুডিওতে অতিথি এবং গেস্ট হিসাবে যিনি আছেন তিনি হলেন প্রখ্যাত আলেমদ্বীন আল্লামা রুহুল আমিন মাদানী। আল্লামা রুহুল আমিন মাদানী, আসসালামু আলাইকুম মুহতারাম মাওলানা, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ, তাআলার মেহরবানিতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। পপ টিভিতে আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, জাযাকুমুল্লাহ খায়রান। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা, এই লাইলাতুল কদর নিয়ে কিছু জ্ঞানগর্ভ আলোচনা এবং কিছু কোশ্চেনের উত্তর, জ্ঞানগর্ভ উত্তর আল্লামা আমাদেরকে দিবেন পপ টিভির দর্শকদের জন্য। সুতরাং আমরা আর কাল বিলম্ব না করে এই প্রোগ্রামটিতে সরাসরি চলে যাচ্ছি। মোহতারাম মাওলানা, আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে, সেই প্রশ্নগুলা আমরা আপনাকে একে একে জিজ্ঞাসা করব। প্রথম প্রশ্ন এসেছে, লাইলাতুল কদর এটার শানে নজুলটা কি? কদর রাত্রে শানে নজুলটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমি সর্বপ্রথম পপ টিভির এই সুন্দর আয়োজনের জন্য যারা আয়োজন করেছেন তাদেরকে অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই। এরপর আমি আজকের এই পপ টিভির দর্শক শ্রোতা ভাই ও বোনদেরকে আমার অন্তর থেকে সালাম ও দোয়া জানাই, যারা নিজের মূল্যবান সময় ব্যয় করে আজকের আমার এই কথাগুলো যারা শুনছেন এবং আমাকে দেখছেন। আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছে যে এই সূরাতুল কদর ৯৭ নম্বর সূরা, এই সূরার শানে নজুল কি? কোন অবস্থার পরিপ্রেক্ষিতে, কোন ঘটনার কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে? এর তিনটা শানে নজুল আছে। একটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বনি ইসরায়েলের আল্লাহর এক নেক বান্দার কথা উল্লেখ করেছেন, যিনি একাধারে 1000 মাস 84 বছর 4 মাস আল্লাহর রাস্তায় হাতিয়ার নিয়ে ইসলামের দুশমনদের সাথে ফাইট করেছেন। তখন সাহাবা ইকরাম আফসোস করলেন যে আমরা তো 1000 মাস 84 বছর 4 মাস হায়াতও পাই না। তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে এই সূরাতুল কদর নাজিল করলেন। এরপরে দ্বিতীয় শানে নজুল হলো যে ওয়াহাব ইবনে মুনাব্বা, একজন ইসলামিক স্কলার, তিনি বলেন যে বনি ইসরায়েলের ওই লোকটার নাম ছিল শামসুন। তার মা খুব নেককার ছিলেন। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, মা মানত করেছেন যে আমার যদি ছেলে সন্তান জন্ম করে আমি তাকে আল্লাহর জন্য দিয়ে দেব, অক্ষ করে দেব। তখন সে ছেলে মায়ের মানত অনুযায়ী সে একাধারে যে 84 বছর 4 মাস বা 1000 মাস সে ইসলামের দুশমনদের সাথে, ওই এলাকার খোদাদ্রোহী মুশরিক মূর্তি পূজকদের সাথে সে ফাইট করেছেন। এরপরে 3 নম্বর শানে নজুল হলো এই যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং উরওয়া ইবনে জুবাইর, যিনি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগিনা, এই দুজন বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের সামনে বনি ইসরায়েলের 4 নেক ব্যক্তি বুজুর্গের কথা আলোচনা করলেন। একজন আইয়ুব আলাইহিস সালাম, দ্বিতীয়জন জাকারিয়া আলাইহিস সালাম, তৃতীয়জন হাজকিল, চতুর্থজন ইউশা ইবনে নুন আলাইহিমুস সালাম। যে এই 4 জন আল্লাহর নবী, এরা একাধারে 80 বছর আল্লাহ তাআলার ইবাদত করেছেন। এই 80 বছরে এক পলকের জন্য কোনো গুনাহ পাপ অন্যায় করেন নাই। সাহাবা ইকরাম তাজ্জুব হয়ে গেলেন যে কত বুজুর্গ, কত নেককার। ঠিক তখনই জিবরাইল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসে নবী এবং সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন যে অবাক হওয়ার কিছু নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আপনার উম্মতকে একটা রায় দিয়েছেন, যে রায়টা ওই 4 নবীর, ওই বুজুর্গ নেককারদের 80 বছরের আবাদতের সমান নয়, বরং 80 বছরের আবাদতের চেয়ে উত্তম। তখন এই জিবরাইল ফেরেশতা এলে সূরাতুল কদরের এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াত করে শোনালেন। জি মোহতারাম, মাশাআল্লাহ, আপনি সুন্দরভাবে কদরের শানে নজুলটা আমাদেরকে বর্ণনা করেছেন। এখন আরেকটা কোশ্চেন আপনাকে জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে এই রাত্রকে কেন লাইলাতুল কদর বলা হয়? এই প্রশ্নের উত্তর হলো এই যে মোট 8টা কারণে এই রাতকে লাইলাতুল কদর বলা হয়। 1 নম্বর, লাইলাতুল কদর অর্থ হইল লাইলাতুত তাকদীর,
আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদের হায়াত, মওত, রিজিক, দৌলত এই বৎসরকে হজে যাবে তার নাম, বাপের নাম সহ লিস্টভুক্ত করেন। কখন বৃষ্টি হবে, এই জন্য এটা লাইলাতুল কদর মানে লাইলাতুল তাকদির। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি পাকিস্তানের জ্ঞান মুফতি ছিলেন, তিনি তার বিখ্যাত তাফসীর মারিফুল কোরআনে 1468 নম্বর পৃষ্ঠায় কথার উল্লেখ করেছেন। 2 নম্বর হলো যে কদর শব্দের অর্থ হলো ইজ্জত, সম্মান। যেমন আমরা বাংলাদেশে আমরা বলি অমুকের বাড়িতে গিয়েছি, সে আমাকে একটু কদর করলো না। কদর মানে ইজ্জত, সম্মান। তো এই রাতের ইজ্জত সম্মান বেশি, এই জন্য এই রাতের নাম লাইলাতুল কদর। 3 নম্বর, এই রাতের ইবাদতের কদর অনেক বেশি, এই জন্য অনেক মূল্য বেশি, সওয়াব বেশি। এই কথাটা বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে শিহাব আজ-জুহরি, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ, মস্ত বড় মুহাদ্দিস। বুখারী শরীফে ইমাম বুখারী তার এই ওস্তাদের পক্ষ থেকে অনেক রাওয়ায়াত, অনেক হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণনা হলো এই যে এই রাতে অনেক কদর, সওয়াবের কারণে রাতের নাম লাইলাতুল কদর। 4 নম্বর, এই রাতের ইবাদত বা যে এই রাতের আবাদতে সম্মান, কদর, ইজ্জত যে ব্যক্তির নাই, সেই ব্যক্তি যে তওবা করে এই রাত্রে ইস্তিগফার করে আবাদত করে, আল্লাহ তাআলা তার কদর, ইজ্জত, সম্মান বাড়িয়ে দেন। এই জন্য এই রাতের নাম লাইলাতুল কদর। এরপরে এই রাতের লাইলাতুল কদর হওয়ার কারণ এই যে আল্লাহর আসমানে নাজিল করার সবচেয়ে সম্মানিত কিতাব কোরআন, আল্লাহর নবী রাসূলদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে আশরাফুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই রাতে এই কোরআন নাজিল হয়েছে। এই রাতে সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই কোরআন নিয়ে এসেছেন। এই রাতে সবচেয়ে সম্মানিত ভাষা আল্লাহর দুনিয়ায় যা আরবি ভাষায় নাজিল হয়েছে। এই রাতে পৃথিবীর সবচেয়ে সম্মানিত পাহাড় মক্কা শরীফের 3 মাইল পূর্বে জাবালে নূর, নূর পাহাড়ে এই কোরআন নাজিল হয়েছে। এই রাতে পৃথিবীর সবচেয়ে সে সম্মানিত গুহা, হাজার লাখো গুহা পৃথিবীতে আছে বিভিন্ন পাহাড় পর্বতে, কিন্তু সবচেয়ে সম্মানিত গুহা হেরা গুহা। আল্লাহর নেককার বা উমরাকারী, হজকারী এখন হাজার লাখো বান্দারা গিয়ে তারা এই হেরা গুহা উঠে দেখেন। আমিও মদিনাতে লেখাপড়া করার সময় একসময় 2 ঘন্টা সেই উপরের দিকে উঠে এই হেরা গুহা স্বচক্ষে দেখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কাজেই এইসব কারণে এই রাতের নাম লাইলাতুল কদর হয়েছে। তারপরে এই রাতে সম্মানী ফেরেশতারা তারা জিবরাইলের নেতৃত্বে আসমান থেকে জমিনে নাজিল হন। এই জন্যে এই রাতের নাম লাইলাতুল কদর। এরপরে আল্লাহ এই রাত্রে মুমিনদের মধ্যে অনেক বারাকা, রহমত নাজিল করেন। এই জন্য এই রাতের নাম লাইলাতুল কদর। সর্বশেষ 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের তওবা, ইস্তেগফার, ইবাদতে অতীতের সব গুনাহ মাফ করে দেন। যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি তার স্বামী আল্লাহ রাসূলের হাদিস বর্ণনা করেন, যেটা ইমাম বুখারী 1871 নম্বর হাদিস, মান কামা লাইলাতুল কদর ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদর রাত্রিতে ইমানদারির সাথে সওয়াবের নিয়তে, সে নাম সুনাম সুখ্যাতির জন্য নয়, ইমানদারির সাথে সওয়াবের নিয়তে এই রাত্রে দাঁড়িয়ে যে ব্যক্তি ইবাদত করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এই 8টা কারণে এই রাত্রিকে লাইলাতুল কদর নামে নামকরণ করা হয়েছে। মাশাআল্লাহ, আপনি লাইলাতুল কদরের নামকরণের উপর সুন্দরভাবে বলেছেন মোহতারাম মাওলানা। আপনার কাছে আরেকটা প্রশ্ন, আমাদের কাছে যে প্রশ্ন জমা হয়েছে সেটা হচ্ছে যে হাদিসের আলোকে কখন আমরা লাইলাতুল কদর তালাশ করব? এই ক্ষেত্রে আমি 5টা বর্ণনা আপনাদের সামনে দিচ্ছি। একটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বর্ণনা করেছেন, বুখারী 1877 নম্বর হাদিস, তাহাররাও লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন শাহরি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ 10 রাত্রিতে। সেই শেষ 10 রাতে জোড় হোক বেজোড় হোক, সেখানে লাইলাতুল কদর তালাশ করো। 2 নম্বর বর্ণনা সে আমরা মা আয়েশা থেকে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাও লাইলাতুল কদর ফিল বিত্র মিন শাহরি রমাদান। তোমরা রমজান মাসের শেষ 10 তারিখের বেজোড় রাত্রিগুলি থেকে রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে আরও সীমিত হয়েছে, 10 রাত্রি থেকে এখন 21, 23, 25, 27, 29 এই 5 রাতের মধ্যে তালাশ করতে হবে। এরপরে 3 নম্বরে হযরত আবু যর গফারি, হুযায়ফা ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা বলেন যে এটা 27তম রাত্রি, তার মানে 26তম দিন বা গত রাত্রি হলো লাইলাতুল কদর। আমরা 4 নম্বরে মুহাদ্দিসিনদের একটা বর্ণনা পাই যে সূরাতুল কদরের মধ্যে লাইলাতুল কদর এই দুটো শব্দ 3 বার এসেছে, আর এখানে 9টা হরফ বা অক্ষর আছে।
আর 9কে 3 দিয়ে পূরণ করলে 3 নং 27, কাজে 27 রাত্রি হলো এই লাইলাতুল কদর। তারপর ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আনসারী সাহাবী, তিনি চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতা জানিয়ে দিলেন যে রমজানের শেষ 10 তারিখ কোন রাতে লাইলাতুল কদর। তিনি খুব খুশি হয়ে উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য সাহাবীদেরকে ঘর থেকে আনন্দের সাথে বেরিয়ে আসেন মসজিদে নববীতে। আসে দেখেন দুইজন সাহাবী খুব ঝগড়া করতেছে, একজন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন আব্দুল্লাহ ইবনে হাদরাত। আব্দুল্লাহ ইবনে হাদরাত থেকে হযরত কাব কিছু টাকা পয়সা পাওয়া আছে, এটা দিয়ে ঝগড়া লেগে দুজনে ঝগড়া করছেন। আল্লাহ রসুল তখন তিনি দুজনের ঝগড়া মিটাতে গিয়ে জিবরাইল ফেরেশতা যে লাইলাতুল কদরের নির্দিষ্ট যে রাত বলে দিয়েছে সেটা তিনি ভুলে গিয়েছেন। ভুলে গিয়ে তিনি বললেন যে হায়, আমি খুব খুশি হয়ে বাসা থেকে এসেছি, কিন্তু তোমাদের ঝগড়া মিটাতে গিয়ে আমি তো রাতের কথা ভুলে গেছি। যা হোক, তোমরা রমজানের শেষ 10 তারিখের 29তম এবং 27তম এবং 25তম, মানে 3 রাত্রি, 25 রাত্রি, 27 রাত্রি, 29 রাত্রি, এবার আরও কমে হয়ে আসছে। এই 3টা রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আমরা বুখারী শরীফ 1881 নম্বর হাদিসে এই কথাটা আমরা ওবাদা ইবনে সামিতের এই বর্ণনা আমরা পাই। তাহলে লাইলাতুল কদর কোন রাত্রি, এই বিষয়ে 5টা বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করেছি। আলহামদুলিল্লাহ মোহতারাম মাওলানা, আপনি আমাদেরকে লাইলাতুল কদর রাত্রি কখন তালাশ করতে হবে এটা স্বচ্ছভাবে একটা পরিষ্কার ধারণা দিয়েছেন হাদিসের আলোকে। আমাদের কাছে নেক্সট কোশ্চেন আছে যে এই রাত্রে, কদরের রাত্রিতে কাদেরকে ক্ষমা করা হবে না? মোট 7 শ্রেণীর লোককে ক্ষমা করা হবে না যদি তারা তওবা করে, তারা যদি ফিরে না আসে এই পাপ থেকে। 1 নম্বর, শারিবুল খামর, ড্রিঙ্কার, যে মদ পান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল খামার উম্মুল খাবায়েস, সমস্ত পাপ কাবের মা মূল হলো মদ। এরপরে মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এর শাস্তি ছিল 40 কোড়া। যে এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে কিছু লোক তারা মনে করে যে 40 কোড়াও খাবো, মদও খাবো। তখন সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করে হযরত ওমর এই শাস্তিটা দ্বিগুণ করে 80 কোড়া করে দিলেন। ইসলামী রাষ্ট্রে যিনি আমিরুল মুমিনিন, তাকে ইসলামী শরীয়ত এই ধরনের সুযোগ দান করেন। অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি এর শাস্তি তিনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন। 2 নম্বরে যার গুনাহ মাফ করা হবে না সেটা হলো আস-সাহির, জাদুঘর। ইসলামে জাদুবিদ্যা হারাম। রাসূলের হাদিস হদ্দু সাহির দরবু বিশ-সাইফ, জাদুঘরকে তরবার দিয়ে হত্যা করো। এবং এই জাদুঘরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে বেশ কয়েকজন জাদুঘরকে হত্যা করা হয়েছে। 3 নম্বর, জাদুঘর যদি তওবা করে ফিরে আসে, লাইফস্টাইল চেঞ্জ করে, তাহলে তাকেও ক্ষমা করা হবে। 3 নম্বর, জিনাকারী ব্যক্তি। আর এই জিনার শাস্তি হলো বিবাহিত লোক বিবাহিত মহিলা করলে আর রজম, সঙ্গে 4 পাথর মেরে হত্যা করতে। আর অবিবাহিত হইলে মিয়াত জালদা, 100 কোড়া। আপনারা জানেন যে আজকে আল্লাহর এই বিধান না থাকার কারণে সম্প্রতি বাংলাদেশে যে মাগুরাতে আসিয়া নামে 8 বছর একটা নাবালিকা মেয়ের কী অবস্থা করেছে, তার আপন ভগ্নিপতি এবং ভগ্নিপতির বাপ তার তালই, এই বাপ বেটা মিলে কত ভয়াবহ ঘটনা ঘটেছে যে সারা দেশ কেঁপে উঠেছে। আজ যদি আল্লাহর এই বিধান, এই হদ যদি থাকতো দেশে, কোরআনের আইন, ইসলামের আইন থাকতো, তাহলে এইসব দর্শকেরা এই এক ঘটনার এরকম শত সহস্র ঘটনা ঘটে। ঢাকা মেডিকেলে বিভিন্ন হাসপাতাল, ওয়ান ক্রাইসিস সেন্টার গিয়ে দেখবেন 3 বছরের, 4 বছরের, 5 বছরের মেয়ে ধর্ষিতা হয়ে কাতরাচ্ছে। অথচ আইএমএ জাহিলিয়াতে সে জাহিলেরা এই ধরনের জঘন্য কাজ করেছে বলে ইতিহাসে কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লাহর বিধান না থাকার কারণে আজকে এইসব হচ্ছে। এরপরে 4 নম্বরে কাতেউর রেহেম, ব্লাডের সম্পর্ক যাদের সাথে, মা বাবা ভাই বোন, এদের সম্পর্ক যারা ছিন্ন করে, হক আদায় না করে না, আল্লাহ তাআলা তওবা না করলে তাদেরকেও মাফ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতেউ রেহেমিন, বেহেশতের গেটে লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে আমার এই জান্নাতে কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি প্রবেশ করতে পারবে না। তারপর 5 নম্বর, পিতা মাতার অবাধ্য, লাআনাল্লাহু আকাল ওয়ালিদাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পিতা মাতার অবাধ্য যে ছেলে খারাপ ব্যবহার করে, তাদের হক আদায় করে না, খেদমত সেবা করে না, তার জন্য আল্লাহ তাআলা লানত। যে তওবা করে যদি বাবা মার কাছে ক্ষমা চেয়ে সে ফিরে আসে, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেবে। 6 নম্বর, আন্নামাম, সকলখোর। এর মানে হলো একজনের কথা আরেকজনকে লাগে, দুজনকে খেপিয়ে তোলা। স্বামীর কথা স্ত্রীর কাছে, স্ত্রীর কথা স্বামীর কাছে, বাপের কথা ছেলের কাছে, দুইজনে লাগিয়ে দিয়ে আনন্দ উপভোগ করা, এটাকে নামাম বলা হয়, নামিমা বলা হয়। হাদিস লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন, কোনো সকলখোর আল্লাহর বেহেশতে প্রবেশ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার। মূল 7 নম্বর, বকিল ব্যক্তি। বকিল কোন ব্যক্তি?
ইমানদারের সাথে একটু ঝগড়াঝাটি হয়। আমাদের দেশে বলা হয় যে কিচেন রুমে ফাতিলেও একটু কষ্ট লাগে, কিন্তু এরপরে যেই ইমানদার ব্যক্তি তার ইমানদার ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথাবার্তা সালাম কালাম বন্ধ রাখে, যে সে ব্যক্তিকেও এই রাত্রে ক্ষমা করা হবে না। হ্যাঁ, যদি সে তওবা করে ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। তাহলে আমরা দেখতে পেলাম কি, যে তওবা না করলে, ফিরে না আসলে, লাইফস্টাইল চেঞ্জ না করলে, এই 7 ব্যক্তিকে সে লাইলাতুল কদর সারা রাতে ইবাদত করলেও তাকে ক্ষমা করা হবে না। মাশাআল্লাহ মুহতারাম মাওলানা। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যারা যেখানে দেখছেন, সবগুলোই কিন্তু এই পপ টিভির অনুষ্ঠান। এই অনুষ্ঠান, আজকের অনুষ্ঠানের স্পেশাল নাম জীবন জিজ্ঞাসা লাইলাতুল কদর সম্পর্কে আপনারা দেখছেন। আরও কিছু প্রশ্ন মুহতারাম মাওলানা আমাদের সামনে আছে। মুহতারাম মাওলানা, আমাদের সঞ্চিত প্রশ্নের ভিতরে আরেকটা প্রশ্ন, স্পেশাল একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই রাত্রে করণীয় আমলগুলা কি? এই প্রশ্নের জবাবে আমি বলবো যে এই রাত্রে যে করণীয় আমল হইল সে 10টা। 1 নম্বর হলো এই রাত্রে বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন মানে শুধু সাদামাটা তেলাওয়াত নয়, যে আল্লাহর কালামকে আল্লাহ বোঝার জন্য পাঠাইছে, এটাকে পড়তে হবে, বুঝতে হবে, আমল করতে হবে এবং কোরআনের রাজ কায়েম করতে হবে। এই মানসিকতা নিয়ে কোরআন শরীফ অধ্যয়ন করা। 2 নম্বর হাদিস, রসুলের বাণী, সেই হাদিসকেও অর্থসহ অধ্যয়ন করা, বোঝা, চিন্তা করা। 3 নম্বর হলো ইসলামী বই পুস্তক, ইসলামী লেখা বই লিটারেচার আছে, এগুলি রাত্রে পড়া, এটাও একটা বিরাট ইবাদত। 4 নম্বর হলো রাত্রে বেশি বেশি নফল নামাজ পড়া। 5 নম্বর যে শেষ রাত্রে উঠে আল্লাহ রসুলও পড়তেন 8 রাকাত তাহাজ্জুদের নামাজ সুবহানের আগে আদায় করা। তারপর 6 নম্বর হলো এই রাত্রে ইহতিসাবে নফস, নিজের আত্মসমালোচনা করা বিগত লাইফের, যে আমি আমার জীবনটা কীভাবে যাচ্ছি, আমি কতটা ন্যাক কাজ করছি, কতটা গুনাহ পাপে লিপ্ত হয়েছি। এরপরে গুনার জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া, আর ন্যাক কাজের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, আরও বেশি ন্যাক কাজের তৌফিক কামনা করা। তারপরে 7 নম্বর হলো ইস্তেগফার করা, নিজের পাপের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া। যে ক্ষমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ক্ষমার মতো ক্ষমা, ইস্তেগফারের মতো ইস্তেগফার যদি কোনো আল্লাহর বান্দা করেন, যে তিনি এত বড় পাপী, যে জমিন থেকে আসমান পর্যন্ত যে গ্যাপ, যে শূন্যস্থান, এটাও যদি পাপে ভরে দেয়, তারপরেও যদি আমি রব্বুল আলমিনের কাছে সেই ইস্তেগফারের মতো ইস্তেগফার, ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা এত বড় পাপীকেও আমি ক্ষমা করে দেব। এরপরে মুনাজাত করা, মুনাজাত মানে চুপে চুপে, যে মাইকে মুসল্লি সবাইকে নিয়ে করে যেটা, এটা মুনাজাত না, এটা চুপে চুপে কথা বলা হলো না, এটা হলো বাতি নিবে অথবা বাড়ির ছাদে নিরিবিলি স্থানে গিয়ে এই রাতে সে চোখের পানি ফেলে নিজের অতীত জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। দেখুন, আমি অনেক সময় আলোচনা বলি জুমার খুতবায়ও, যে 2টা কাপড় ধুইতে 1 বালতি পানি লাগে, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনকে নিবাইতে চোখের 2 ফোঁটা অশ্রুই যথেষ্ট। এরপরে আমি আর 9 নম্বরে বলবো এই রাত্রে করণীয়, যে সূর্য ডুবার পরে রাত শুরু হয়, মাগরিব, এশা, এই অন্য নামাজও জামাতের সাথে আদায় করতে হবে পুরুষ মানুষদের, মহিলাদের নয়, তাদের জন্য জরুরি নয় জামাত। কিন্তু মাগরিব এবং এশার নামাজ যেন কোনো অবস্থায় জামাত মিস না হয়, কারণ এই 2টা রাতে লাইলাতুল কদরের ভিতরে 2টা নামাজ। তারপরে 10 নম্বর হলো পরিবার পরিজনকে এই লাইলাতুল কদরে জাগ্রত করা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইলা দাখালাল আশারও সাদ্দাল মেয়েজার, আমার স্বামী আল্লাহ রসুল রমজানের শেষ 10 তারিখ আসলে কোমর বেঁধে আবাদতে লেগে যেতেন। যেন আমাদের নোয়াখালী আঞ্চলিক ভাষায় বলা হয় যে কোমরে গামছা বেঁধে কাজে লেগে গেছে, ঠিক রসুল এইভাবে কোমর বেঁধে আবাদতে লাগতেন। ওয়াহিয়া লাইলাহু, তিনি তার রাতে জাগ্রত থাকতেন। শুধু নিজে জাগ্রত থাকতেন না, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলো আইকা জাহলা, এই রাতের ফজিলত নেকি লাভ করার জন্য পরিবার পরিজনদেরকেও তিনি জাগিয়ে নিতেন। বুখারী শরীফের 882 নম্বর হাদিসে আমরা এই কথাটা পাই। মাশাআল্লাহ মুহতারাম মাওলানা, আমরা আপনার মাধ্যমে জীবন জিজ্ঞাসা পর্বের যে কোশ্চেনগুলো জানতে পারলাম, আমল কি করতে হবে। এই রাত্রের ফজিলত সম্পর্কে আরেকটা কোশ্চেন আমাদের কাছে আসছে। যে আমি এই রাত্রের ফজিলত সম্পর্কে যে 8টা কথা বলবো, 8টা ফজিলত আপনার সামনে বেশ কিন্তু আরও বেশি হতে পারে। 1 নম্বর, এই রাতের ইবাদত 1000 মাস থেকে উত্তম, 1000 মাসের সমান বলা হয় নাই। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সে সূরাতুল কদর 97 সূরাটা কোরআনের দলিল, যে 1000 মাসের সমান নয়, 1000 মাসের চেয়েও উত্তম। 2 নম্বর, এই রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে, এই জন্য সারা বছরের 365টি দিন, 365টি রাত, কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা সারা বছরের সব রাতের চেয়ে বেশি। 3 নম্বর, এই রাতের ফজিলত, যে জিবরাইল ফেরেশতার নেতৃত্বে
আসমান থেকে আল্লাহর ফেরেশতারা জমিনে নাজিল হন। 4 নম্বর যে ফজিলত, যে সূর্য ডুবার পর থেকে শবে সাদেক পর্যন্ত যে শান্তি রহমত নাজিল হতে থাকে এই রাতে। 5 নম্বর যে এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সারা বছরের বিজ্ঞানসম্মত ফয়সালা, সেই সূরাতুল কদর দলিল, যে সেই সূরাতে দলিলের যে মানুষের হায়াত, মৌত, রিজিক, দৌলত এবং এই বছর হজে কে যাবে তার নাম, বাপ নাম সব লিস্টিভুক্ত হন, কখন বৃষ্টি হবে, এই সব কিছু বাৎসরিক ফয়সালা, বাৎসরিক বাজেট এই রাত্রে হয়। 6 নম্বর আবেদ মুমিনদের, নেককার মুমিনদের জন্য এই রাত্রে আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন। এরপরে 7 নম্বর এই রাত্রে পেছনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী মুসলিম দুটো হাদিসের কিতাবে আছে যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদর রাত্রিতে যে ব্যক্তি ইমানদারির সাথে যে এবং সব নেকি লাভ করার আশায়, কোনো লোক দেখানোর জন্য নয়, সুনাম সুখ্যাতির জন্য নয়, যে ব্যক্তি আবাদত করে দাঁড়িয়ে নামাজ কালাম পড়বে, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। এটা অনেক বড় ফজিলত এই রাতের। সর্বশেষ মিশকাত শরীফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রাতে যদি ঘুমিয়ে থাকে, এই রাতের কাজে না লাগায়, এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করে, তাহলে সেই ব্যক্তি হতভাগা ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে সে মাহরুম থাকে না, সে বঞ্চিত হয় না। সে অবস্থায় এই রাতের এই সুযোগ সুবিধা, এই যে নেকি, এগুলি সে লাভ করে। কাজে এই রাতের ফজিলত সম্পর্কে আমি 8টা বর্ণনা আপনাদের সামনে পেশ করেছি। মাশাআল্লাহ, আপনি সুন্দরভাবে বলেছেন আমাদের উদ্দেশ্যে। এইগুলো আমরা অনেক উপকৃত হলাম, আমাদের দর্শক অনেক উপকৃত হলো। নেক্সট একটা কোশ্চেন আছে, আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে যে প্রচলিত সমাজ ব্যবস্থার ভুল ধারণা অনুসারে লাইলাতুল কদর সম্পর্কে মানুষ বিভিন্ন ভুল ধারণা নিমজ্জিত, জি, সেটা কি? আমাদের সমাজে প্রচলিত 3টে ভুল ধারণা, যেটার কোনো বর্ণনা আমরা তাফসিরে হাদিসে কোথাও পাইনি। সেটা হলো এই রাত্রিতে 2 রাকাত করে নফল নামাজ পড়তে হবে, আর প্রথম রাকাতে 33 বার সূরাতুল কদর পড়তে হবে, দ্বিতীয় রাকাতে 33 বার সূরাতুল ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পড়তে হবে। এর বর্ণনা কোথাও নাই। এটা একটা অবাস্তব কথা, কারণ এটা অযৌক্তিক যে একটা লোক যদি প্রথম রাকাতে 33 বার সূরাতুল কদর পড়ে, তাহলে নামাজি লোক তার পাশে একটা অ্যাকাউন্টেন্ট হিসাব করে লোক রাখতে হবে যে সে কতবার পড়লো, 33 বার হলো কিনা। দ্বিতীয় রাকাতেও সূরাতুল ইখলাস 33 বার হলো কিনা একজন অ্যাকাউন্টেন্ট হিসাব করে রাখতে হবে। কথাটা সম্পূর্ণ অযৌক্তিক, কিন্তু সমাজে এই কথা প্রচলিত আছে। 2 নম্বর আরেকটা কথা প্রচলিত আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাস্তায় ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন যে আমার বান্দাদের ডাইনিং টেবিলটা একটু গিয়ে দেখো। এই জন্য এই রাত্রে আমাদের সব বহু লোক মাছ, গোস্ত, পোলাও, বিরিয়ানি সব উত্তম খাবার খান, আর মনে করেন ফেরেশতারা আসে যদি ডাইনিং টেবিলে দেখে পোলাও, কোরমা, বিরিয়ানি, অনেক রিচ ফুড, তাহলে ফেরেশতারা নোট করে নেবেন, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ বলে ঠিক আছে, তাদেরকে যা খাইতে দেখছো ওইটাই আগামী বছর লিখে দাও। আর যদি শুধু ডাইল ভাত খাই, তাহলে ফেরেশতারা নোট করবেন যে এই বান্দার ডাইল ভাত খাইছে, কাজে কপালে সারা বছর ডাইল ভাতে আসে। এই জন্য টাকা পয়সা খরচ করে হলো এই রাত্রে অনেক রিচ ফুড খাওয়ার চেষ্টা করে। এই কথাটা সম্পূর্ণ ভুল ধারণা, এর কোনো ভিত্তি, কোনো দলিল কোথাও নাই। 3 নম্বরে আরেকটা ভুল ধারণা, যেটা লাইলাতুল বরাত বা শবে বরাত সম্পর্কে বলে, লাইলাতুল কদর সম্পর্কে বলে, সেটা হলো সূর্য ডুবার পরে সে পুকুরে গিয়ে গোসল করতে হবে, করে তোয়ালিয়া গামছা দিয়ে গা মোছা যাবে না, পানি টপ টপ করে ঝরবে, আর সাথে সাথে গুনাহ সব ঝরে যাবে। এই জন্য আমি আপনাদের বলি, হাই কথা ছোটোবেলায় আমিও নিজে সেই সবে বরাত, তারপরে সবে কদর বা লাইলাতুল কদরে এইভাবে কোন শীতে, পৌষ মাঘ মাসের শীতে মাগরিবের পরে সূর্য ডুবার পরে পুকুরে নেমে গোসল করেছি, উঠে গামছা তোয়ালে দিয়ে গা মুছি নেই যেন গুণাগুলি সব ঝরে যায়। এই কথাটা সম্পূর্ণ একটা অবাস্তব কথা, একটা মিথ্যা কথা। কাজে আমি আমাদের সমাজে প্রচলিত লাইলাতুল কদরে এই 3টা ভুল ধারণা, অবাস্তব কথা দেখতে পাই। আমরা এগুলির উপরে আমাদের বিশ্বাস করা ঠিক নয়। সর্বশেষ কথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে বাঁচিয়ে রেখেছেন, এই বছর আরেকটা রমজান পেয়েছি, আরেকটা লাইলাতুল কদর আল্লাহর ইচ্ছে পেতে যাচ্ছি। অথচ গত বছর যারা আমাদের তো রোজা রেখেছেন, ইফতার করেছেন, তারাবি পড়েছেন, লাইলাতুল কদরের ইবাদত করেছেন, তাদের অনেক লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য আমরা যে আগামীকাল বেঁচে থাকবো, আগামী বছরের রমজান যে 2026 সালের পাবো, এরকম কোনো গ্যারান্টি নাই। জীবনে অনেকেরই এই রমজান মানে এই লাইলাতুল কদর জীবনের শেষ রমজান, শেষ লাইলাতুল কদর। কাজে আমাদেরকে এই সুযোগ
রমজান মাসের গুনাহ মাফের মাস, জেনারেল অ্যামনেস্টির মাপ, দুনিয়ার রাজা বাদশারা সাধারণ ক্ষমা রাখে। ঈদের দিনে কোনো দিনের বিজয় দিয়ে স্বাধীনতা দিবসে বহু কদিকে বেকসুর খালাস দেওয়া হয়। আল্লাহ তার গুনাহগার বান্দাদেরকেও এই রমজান মাসে এই লাইলাতুল কদরে এইভাবে পাপী তাপী বান্দাদেরকে আল্লাহ তাআলার বাদশাহ হিসাবে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আজ আমাদের উচিত আল্লাহ তাআলার এই সাধনার ক্ষমার এই সুযোগটা গ্রহণ করে নিজের অতীতের সমস্ত গুনাহ মাপ নিয়ে যে আল্লাহ তাআলা যাদেরকে রাইয়ান গেট দিয়ে বেহেশতে প্রবেশ করাবেন তাদের দলে শামিল হওয়ার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং তাদেরকে এই রমজানে দোজখের জাহান্নামের আযাব থেকে মুক্তি দিবেন, যে তাদের লিস্টে আমাদের নামভুক্ত করার শামিল হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বশেষ আমি পপ টিভির আজকের এই সুন্দর আয়োজনকারীদেরকে আন্তরিক দোয়া জানাই, ধন্যবাদ জানাই। আর যারা আজকের আমার এই আলোচনার শ্রোতা দর্শক আছেন তাদেরকেও আমার আন্তরিক সালাম এবং দোয়া জানাই আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহতারাম মাওলানা, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে আজকে আমাদের পপ টিভির দর্শকদের উদ্দেশ্যে সময় দিয়েছেন। সম্মানিত দর্শক, আজকে জীবন জিজ্ঞাসা রমজান সম্পর্কে, স্পেশালি লাইলাতুল কদর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জবাব শুনেছেন, জ্ঞানগর্ভ আলোচনা শুনেছেন। মহতারাম মাওলানা আল্লামা রুহুল আমিন মাদানী আমাদেরকে জবাব দিয়েছেন। আপনারা ধৈর্য সহকারে শুনেছেন এবং শুনে থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সবাইকে রমজানের সমস্ত রহমত বারাকত এবং মাগফিরাতের সমস্ত কিছু নসিব করুক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন ইয়া রব। এই বলে আজকের পপ টিভি কর্তৃক আয়োজিত এই পর্বটি আজকে এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।